আপনি কি হাগলে ছিল আর আরে কি হাগলা কুত্তা কামড়াইছিল আন্ডারে টিয়া দাগ দিন যে কিরফোনের কিরফোন আমনে টিয়া ধার দেনের পরে আপনি টিয়ারে রিটার্ন করবেন তো এখন কি ভালো লাগতেছে? লাগতেছে দুলু হলুদ ডাল খেয়েছি, ভালো আছে। চিন্তা করিস না, ছেলেটা কান্দে না। কান্দে না, কেন তো কান্দে, বুঝে শুনে যাই খেতে। আপনি দেখে রাখতে পারতেছেন? বাপরা সব পারে। আপনার একটা কথা ছিল। ক এত বড়টা কোথেকে পাইছেন? চার দোকানটা বেঁচে দিছি। চায়ের দোকানটা বেচে দিছেন? চায়ের দোকানটা বেচে দিছেন কেন? কি করো, কোনো তো কোন কিনে পাইনি। সারা জীবন কীর্তনই করছে, কত মানুষ সাহায্য চাইছে, মুখ ফিরাই গেছে। 2 লাখ টাকা পকেটে ঢুকলে আর বাইক করে দেয়। সাহায্য সহযোগিতা, মানুষের বিপদে থাকা, কোথাও ছিলাম না। আজকে যখন নিজের বিপদ আইল, মানুষগুলো মুখ ফিরে নিল। যেটা আমি করে শিক্ষা পাইছি, কঠিন শিক্ষা পাইছি। জীবনে যা কিছু আসে তার হুকুমে আসে, আর যাই আসে তা নিয়ে মানুষের সাহায্য সহযোগিতায় পাশে থাকতে হয়। এটা আমি শিখছি, আল্লাহ আমার শিখাইছে। সংসারটা কেমনে চলবো কোন? আল্লাহ চালাইব, আল্লাহর প্রতি বিশ্বাস আছে না? রিজিকের মালিক তো সে, পরিশ্রম আমার করতে হইব, রিজিক দিব সে। আবার চার দোকান দিব, হয়তো বড় করে দিতে পারবো না, ছোট করে দিব। সাইডে কাপ লইব, আবার শুরু থেকে শুরু করব। আপনি যে আমার এত ভালোবাসেন, এটা তো আমাকে বোঝার নাই। ওই যে একটা নেশা ডুবেছিলাম, টাকা জমানোর নেশা। ভাবতাম কিপটামি ঘুরে ঘুরে টাকা জমাইয়া বড় লোক হইলে মনে সুখ পাওয়া যায়, সুখী হওয়া যায়, সম্মান পাওয়া যায়। এই জন্য কিপটামি ঘুরে গেছি সারাটা জীবন। তেমন বুঝলাম সুখ টাকা পয়সা দিয়ে কেনা যায় না, টাকা পয়সা জমাইয়া সুখ কেনা যায় না। সুখ আশেপাশেই থাকে।